নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, প্রৌঢ়কে আটক পুলিশের। দু মাসের বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছে বিস্তারিত খবরে। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযুক্তকে আটক করল পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বছর 12 এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে হুগলির সদর মহকুমা এলাকার এক প্রৌঢ়ের বিরুদ্ধে। তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়নি বলেই স্থানীয়দের দাবি। অভিযোগ, এত বড় অন্যায় করে রেহাই পাওয়ার পরেও নির্যাতিতার পরিবারের বিরুদ্ধেই পাল্টা কটু মন্তব্য করা শুরু করে ওই প্রৌঢ়। বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবার সহ স্থানীয়রা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে। প্রৌঢ়কে হাতের কাছে পেয়ে উত্তম মধ্যম দেন মহিলারা। পুলিশ পৌঁছে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত্রি বেলা 8:30 থেকে 9টার মধ্যে আমার মেয়ে দোকানে আসে। আমার মেয়ে একটু দুরন্ত, হয়তো দোকানের ভেতরে ঢুকেছিল। ও কি করে সেই মুহূর্তে আমার মেয়ের হাতটা ধরে টেনে সাইডে নিয়েছে, দু গালে পরে নিজের প্যান্টটা খুলে ফেলে বলছে হাত দে আমার এখানে। এই কথা করার পর আমি যখন ফোন করেছিলাম ওনাকে, হ্যাঁ ঠোঁটে কিস করেছে, তারপরে এইখানে যখন তারপরে যে এখান থেকে উনি যায়, আমি যেই ফোন করি নারায়ণ এরকম কেন করেছো, আমরা কিন্তু পুলিশে কেস করবো। ছুটে উনি দৌড়াতে দৌড়াতে আমার বাড়িতে চলে যায়। যাওয়ার পর ওখানে গিয়ে রীতিমতো স্বীকার করে সেটা, যে আমার মাথা কাজ করছিল না, করে ফেলেছি। আর তারপরে আমরা ওখানে থানায় নিয়ে গেছিলাম, যেহেতু আমার হাজবেন্ড খুব অসুস্থ, উনি ভর্তি আছে, সেদিনকে রাতেই চুঁচুড়া হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে রেফার কলকাতায় করেছে, ও ভর্তি ছিল। তা আমরা কেসটা তুলেও নি, যে ঠিক আছে পাড়ার মতো ওনার মেয়ের দিকে তাকিয়ে বারবার কি ক্ষমা চেয়েছে। আরো 3-4 জন মহিলা যে করেছে নোংরা কাজ, তার বউ তার মেয়ে, আমরা তখন কিন্তু কেসটা তুলে নিই, ওনাকে ছেড়ে দিই। উনি ছাড়ার পর কলার উঁচিয়ে দোকানে, মুদিখানা দোকানে বসে উল্টো পাল্টা আমার নামে আর মেয়ের নামে বলে বেড়াচ্ছে আমার ওইটুখানি মেয়ে নাকি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে। প্রথমেই বলি, যখন এই ঘটনাটা ঘটেছে আমি একটু আউট অফ স্টেশন ছিলাম। আমি কাল রাতে ফেরার পরে আমি ব্যাপারটা জানলাম, জেনে যে বাচ্চাটার সাথে ঘটনাটা ঘটেছে তার মাকে জিজ্ঞাসা করাতে উনি সত্যিই খুব মর্মাহত। যেমন ওনার হাজব্যান্ডও আপনার ডেঙ্গু হয়েছে বলে কলকাতায় ভর্তি আছেন, তো খুবই ভেঙে পড়েছে ওনারা। এবং পাড়ার যারা আমার পাড়ার দিদি বোনেরা আছে, এই যে বাচ্চাটার মা, পুরো ডিটেলসটা শুনলাম। আমাদের দেশে যখন আরজি কর নিয়ে এরম দেশ তোলপাড়, এরম জঘন্য ঘটনা, কি করে এরাও আরজি কর যখন ঘটনা ঘটেছে এলাকায় মোমবাতি নিয়ে এরা মিছিল করেছে, আরজি কর প্রতিবাদ জানিয়েছে, সে কি করে এরকম, কি করে তার ঘরে একটা মেয়ে আছে, কি করে সে এরকম জঘন্য ঘটনা এলাকায় ঘটাতে পারে, আমার মাথায় আসছে না। পরে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকা বাবা মায়ের সঙ্গে অভিযুক্তের বাড়ির কাছেই ভাড়া থাকে। অভিযুক্তের বাড়িতে মুদির দোকান রয়েছে। গত বৃহস্পতিবার রাত 7:30 নাগাদ নাবালিকা কিছু সামগ্রী কিনতে ওই দোকানে গেলে প্রৌঢ় দরজা বন্ধ করে তার শ্লীলতাহানি করে বলেই অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই সস্ত্রীক প্রৌঢ় নাবালিকার পরিবারের হাতে পায়ে ধরে সে যাত্রায় রেহাই পেয়েছিল। কিন্তু অভিযোগ, তারপর থেকেই দোকানে আসা প্রতিবেশীদের নাবালিকার পরিবারের বিরুদ্ধেই পাল্টা কুকথা বলতে শুরু করেছিল ওই প্রৌঢ়। বিষয়টি জানাজানি হতেই এদিন চড়াও হন স্থানীয়রা। কি বলবো দাদা, আমাদেরও কিছু সত্যি বলার নেই, আর বলার নেই। আমরাও খুব ক্লান্ত, এই নিয়ে ভীষণ ক্লান্ত, ভীষণ ভাবে। ঘটনাটা একটা খুব মারাত্মক ঘটনা। আপনি কি বলবেন, আপনার স্বামী এই ঘটনা? ঘরে আমাদের দরজা টরজা সব খোলা, আমার মেয়েও পড়ছে, কিভাবে কি হচ্ছে, কি করে সম্ভব জানি না, বলতে পারবো না, কিন্তু আমরা সবাই ঘরে, আমার দরজা টরজা সব খোলা, যাওয়া আসা আছে।
কিভাবে কি হচ্ছে, কেন ওরা এত ভায়োলেন্ট হয়ে উঠছে জানি না। লোকে কিন্তু ওদের মতো করে ওদেরকে বলছে, কিন্তু আমরা একদম সাইলেন্ট, কোনো আওয়াজ নেই আমাদের। সব সময় তালা টালা দিয়ে আমরা ঘরের ভেতরে রয়েছি। কেন লোকে ওদেরকে এরকম ভাবে বলে বেড়াচ্ছে আমি জানি না। আমাদের হয়ে বলে বেড়াচ্ছে কেন, যে আমরা বলেছি, কিন্তু আমরা কাউকে কিচ্ছু বলছি না। টোটালি স্টপ। ঠিক আছে, আমি যা অভিযোগ আমি মোটামুটি আমি মেনে নিলাম, আমার ভুল, আমি অন্যায় স্বীকার করলাম। আমার আর কিছু বলার নেই, সবই ব্যাপারে দেখো আমার আর কোনো বক্তব্য নেই, আমি আর কোনো মন্তব্য করছি না। প্রশাসন আপনাকে ছাড়ার পর আপনি দোকানে এসে কটূক্তি করছিলেন, স্বীকার করছেন এটা যে আপনি কটূক্তি করেছেন? আবার কোনো কথা নাই করিনি। যদি না করেন না বলবেন, যেটা করেছেন সেটা বলুন। যখন এখন না বললেও এরা আমাকে এসে মারধর করবে, হ্যাঁ বললেও মারধর করবে, আমি কোন দিকে যাবো? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার মা ক্যান্টিন পরিদর্শনে এলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বাঁশবেড়িয়ায় মা ক্যান্টিন পরিদর্শনে এলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত দুটি মা ক্যান্টিন রয়েছে, একটি কল্যাণী ব্রিজের কাছে, অন্যটি ত্রিবেণীতে। প্রতিদিন প্রায় 500 জন দুস্থ মানুষ মাত্র 5 টাকার বিনিময়ে আহার গ্রহণ করেন এই মা ক্যান্টিনে। রাজ্য সরকারের এই প্রকল্পকেই এদিন সরেজমিনে পরিদর্শন করেন সদর মহকুমা শাসক। ক্যান্টিনের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা, এছাড়াও এই সংক্রান্ত নানান বিষয়ে খতিয়ে দেখেন তিনি। এ বিষয়ে বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি বলেন, বাঁশবেড়িয়ার সফলতম প্রকল্প মা ক্যান্টিন। ওই ক্যান্টিনই পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন সদর মহকুমা শাসক। সদর মহকুমা শাসক এসেছিলেন মূলত বাঁশবেড়িয়ার যে কালকের প্রশাসন রুট কার্তিক ভাসানে সেটা পরিদর্শন করতে, এবং প্রচুর লাইন মানুষের রয়েছে এবং তিনি মা ক্যান্টিন সম্পর্কে শুনেছিলেন। ফিজিক্যালি সবসময় ভিজিট করতে পারেন না, আজকে কিছু মানুষের সঙ্গে কথা বললেন। এবং আমাদের বাঁশবেড়িয়ার সফলতম প্রজেক্ট হচ্ছে মা ক্যান্টিন, যেখানে দুটো ক্যান্টিন মিলিয়ে প্রতিদিন 500 মানুষ আহার গ্রহণ করেন। সেটা এসডিও ম্যাডামের কাছে খুব হৃদয় স্পর্শী লেগেছে, তাই তিনি একবার অবজার্ভ করে গেলেন এবং ওনার পরিবেশ খুব ভালো লেগেছে বলে উনি জানিয়েছেন। বিশেষ করে মা ক্যান্টিনের বাঁশবেড়িয়ার যে পরিবেশ, সেটা গঙ্গার ধারে খাওয়া হচ্ছে, মানুষকে খুব হাইজেনিকভাবে খাবার পরিবেশন করার স্টাইল, কিংবা আমরা এক্সট্রা একটা করে তরকারি প্রোভাইড করি, সেটা ওনার খুব মনোগ্রাহী মনে হয়েছে এবং উনি সাধুবাদ জানিয়েছেন। আমরাও তার জন্য কৃতজ্ঞতা জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি তরফে পরিদর্শনে আসায় এদিন খুশি প্রকাশ করেন মা ক্যান্টিনের কর্মীরাও। দেখতে এসেছিল, সব দেখে গেল। চেয়ারম্যান স্যার এসেছিল, ভাইস চেয়ারম্যান এসেছিল। কতজন লোক খায় ডেলি? 300, 350, 300 একদম ম্যাক্সিমাম খায়, তারপরে 350। আরেকটা ক্যান্টিন আছে, সেখানেও হয়। এখানে কারা এতজন কোথার থেকে আসে? এখানে আমাদের এখানকার, তারপরে এখানে যে ব্রিজের লোক আছে, তারপরে এরা হচ্ছে যে এখানকার সব লেবাররা। লেবার মানুষ আছে এখানে? লেবার মানুষ নয়। হ্যাঁ, লেবার আসে, তারপরে এমনি স্থানীয় আসে, সব আসে। মিস্ত্রিরা খুবই খায়, তারপরে কলবাজারে বলেতে আসে। এই যে একটু আগে দেখলাম, মানে 1টা থেকে একদম এই 2:30টা পর্যন্ত 1 টাকা হয়ে যায়। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে আগামীকাল থেকে জনসংযোগ যাত্রায় নামতে চলেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 2024-এ বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা থেকে পরাজিত হয়েছিল তৃণমূল। বিগতবারের ভুল ত্রুটি শোধরাতে এবার আগাম প্রস্তুতি হিসেবে এই জনসংযোগ বলেই জানান বিধায়ক। লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়েছি, সেই এলাকাগুলো মানুষের আস্থা ফিরে পেতে সেই এলাকায় আমাদের এই জনসংযোগ যাত্রা শুরু করেছি। আমরা আশা করছি যে মানুষের আস্থা আমরা আবার ফিরে পাবো।
যার জন্য এই জনসংযোগ যাত্রা ম্যান টু ম্যান আমরা যোগাযোগ করব। আমরা আগামীকাল দেবীপুর গ্যাস গোডাউনে জমায়েত করছি সকাল 9:30টায়। 21 তারিখ বিদ্যা ভবন স্কুলে জমায়েত করছি। 22 তারিখ দক্ষিণায়ন নূতনপাড়া, 23 তারিখ কালীতলা রবীন্দ্রনগর, আর 24 তারিখ বসন্ত বাগান। জমায়েত হয়ে আমরা দুপুরবেলা পর্যন্ত পদযাত্রা করব। দুপুরে যেখানে আমাদের পদযাত্রা শেষ হবে সেখানেই আমরা দুপুরে সব খাওয়া দাওয়া করব এবং আবার 2 ঘন্টা রেস্ট নিয়ে 3টে থেকে যতটা সময় লাগবে মানুষের যেখানে জনসমর্থন আমাদের বিরুদ্ধে গেছে সেই জনসমর্থনটা আমাদের পক্ষে আনার জন্যে এই জনসংযোগ। বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে রাজ্য স্তরে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকায়। আজ বিশ্ব শৌচালয় দিবস। এই উপলক্ষে রাজ্য স্তরে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল সিঙ্গুরের বেড়াবাড়ি পঞ্চায়েত এলাকায়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এবং কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক অদিতি চৌধুরী, হরিপালের বিধায়ক করবী মান্না, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মিশন ডাইরেক্টর সন্তোষা গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন শপথ নেওয়া হয় রাজ্যের প্রতিটি মানুষকে শৌচালয় ব্যবহার করানোর। এদিনের এই অনুষ্ঠান থেকে জেলার বিভিন্ন জায়গায় একাধিক আইসিডিএস সেন্টার, একাধিক শৌচালয়, কমিউনিটি শৌচালয়েরও উদ্বোধন করা হয়। পাশাপাশি শৌচালয় নির্মাণের জন্য অগ্রিম অর্থ প্রদান করা হয় উপভোক্তাদের। আগামী দিনে হুগলি জেলাকে মডেল জেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রত্যেকটি মানুষকে সচেতন করা হয়। দেখুন, আজকে আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব শৌচাগার দিবস। এই উপলক্ষে আমরা স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল বাংলা প্রকল্পে সারা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রোগ্রামটি আমাদের হুগলি জেলার সিঙ্গুর ব্লকে বেড়াবেড়ি SWM প্রকল্পের মধ্যে অনুষ্ঠিত হলো। এখানে যেমন পঞ্চায়েত দপ্তরের স্বচ্ছ ভারত মিশন, মিশন নির্মল বাংলার মিশন ডাইরেক্টর সন্তোষা গুপ্তি সাহেব যেরকম ছিলেন, প্রায় সমস্ত আইসিডিএস যেখানে নতুন শৌচাগার হয়েছে সেগুলো যেরকম উদ্বোধন করা হলো, প্রাইমারি স্কুলে যেগুলো নতুন করা হয়েছে শৌচাগার সেগুলো উদ্বোধন করা হলো এবং এ রাজ্যের কমিউনিটি ল্যাট্রিন যেগুলো জনবহুল এলাকায় নতুন করে আমরা যেগুলো তৈরি করেছি সেটা আমরা আজকে উদ্বোধন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 2 মাসের বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 2 মাসের মজুরি বাকি, প্রতিবাদে সরব হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা, চলে বিক্ষোভ, ঘেরাও পৌর প্রধান। অবশেষে শুক্রবারে মজুরি প্রদানের আশ্বাস মেলায় ঘেরাও মুক্ত করা হয় পৌর প্রধানকে। হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের মজুরি সংক্রান্ত সমস্যা অব্যাহত। সোমে জল বিভাগের পর মঙ্গলে স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মীরা পুরপ্রধান অমিত রায়কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। এদিন বেলা 12:30 নাগাদ পুরপ্রধানের ঘরে ঢুকে পড়েন মহিলা কর্মীরা। কিছুক্ষণ পরেই সেখানে আসেন নিরাপত্তা বিভাগ অর্থাৎ গার্ড দপ্তরের অস্থায়ী কর্মীরা। তারাও সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মজুরির দাবি নিয়ে সরব হন। ক্যাজুয়াল হেলথ আমরা আজকে 2 মাসের মাইনে ডিউ, আজকে 3 মাস চলছে, 30 তারিখ হয়ে গেল, আমরা এখন মাইনে দিন পার করে গেলে 3 মাস হবে। এবার হচ্ছে আমরা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমাদের মাইনেটা আপনি কবে দিতে পারবেন, অন্তত আমাদের 1 মাস থাকুন। উনি কথা দিয়েছিলেন আমাদের বোনাস দেবেন পুজোর আগে, কিন্তু দিতে পারেননি। আমরা বোনাস পেয়েছি পুজোর পরে, বোনাস পেয়েছি পুজোর পরে, ওই জন্য আমরা এখনো 2 মাস পার করে গেছে, মাইনে পাইনি। এটা 3rd মাস চলছে, 19 তারিখ। উনি আমাদের 1 তারিখ কথা আগেও বলেছেন, এখনো বলেছেন যখন পৌরসভার আয়
হবে তখন আমাদের মাইনে দিতে পারবে না। এটা আমরা মহিলা স্টাফরা মেনে নিতে পারছি না। আমাদের সংসার আছে, আমাদের পেট আছে, আমাদের স্বামী সন্তান আছে, বাচ্চাদের লেখাপড়া আছে। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা মাইনেটা চাইছি, বিগত 2 মাসের মাইনেটা আমরা চাইছি। যদি মাইনা না হয় তাহলে কি করবেন? সেটা দেখি আমরা সবার সাথে আলোচনা করবো, করে সেটা ব্যবস্থা নিতে হবে। আমরা গত সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, গত 2 মাসের মাইনে পাইনি। আর এটা দীর্ঘ 2 বছর ধরে চলছে, এই বোর্ড আসার পর থেকে মাইনের কন্টিনিউ আমাদের হয় না। এবার গত মাসে পুজো ছিল, পুজোর পরে বোনাসটা যেটা আমাদের পুজোর মধ্যে দেওয়ার কথা, সেই বোনাসটাও আমরা পেয়েছি পুজো শেষ হওয়ার পর, দেওয়ালির আগে 29 তারিখ। যেটা চেয়ারম্যান স্যার বলেছিলেন সবাইকার মাইনে একসঙ্গে বোনাস হলে সবাইকার একসঙ্গে হবে, অথবা না হলে না কারোরই দেবো না। কিন্তু আদতপক্ষে দেখা গেল আমাদের বোনাসটা হলো 29 তারিখে পুজোর পর। তারপরে দীর্ঘ সেপ্টেম্বর মাস পেরিয়ে গেছে, মাইনে পাইনি। অক্টোবর মাস পেরিয়ে গিয়ে নভেম্বর মাসে আজ 19 তারিখ, এখনও অবধি আমরা সেপ্টেম্বর অক্টোবর মাইনে পাইনি। নভেম্বর মাস শেষ হতে যাচ্ছে, জানি না এখনও কী হবে। আমরা বাধ্য হয়ে নিজেদের পেটের দায়ে এই জায়গায় জমায়েত হয়েছি। আর এখন যা দেখা যাচ্ছে আন্দোলন না করলে টাকা পাওয়া যাবে না, বাধ্য হয়েছি আমরা এখানে আসার জন্য। পুরপ্রধানের অপসারণের দাবি জানান সকলে। বাইরে মজুরির দাবিতে মাইক লাগিয়ে বিক্ষোভ চলে। বিক্ষোভের জেরে এদিন অনেক সাধারণ মানুষই পরিষেবা নিতে এসে ফিরে যান বলেই অভিযোগ। এদিন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, আগামী বোর্ড মিটিং এ পৌরসভার আয় বাড়ানো সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। প্রথম একটাই তো কথা, হলিচুরি মিউনিসিপালিটির আর্থিক সংকটে রয়েছে। তো আমাদের প্রায় সব দপ্তরেরই মাইনে আস্তে আস্তে হচ্ছে, যেহেতু পুজোর মাসটা বোনাস এবং মাইনে গেছে, দুটো ঘাটতি দেখা দিয়েছে। হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, সময় নিচ্ছে, কারেকশান হচ্ছে, হয়ে যাবে। প্রত্যেকই লেবার, মজদুর, স্টাফ, ওয়ার্কার বেশি হয়ে যাওয়ার জন্য মাইনে জোগাড় হচ্ছে না। আস্তে আস্তে চেয়ারম্যান চেষ্টা করছেন, যত সম্ভব একটা করে দেওয়ার চেষ্টা করছেন, হয়ে যাবে আশা করছি। আমাদের এক্স চেয়ারম্যান উনি এই দাবিটা তুলেছিলেন, তার জন্য আমরা ঠিক করেছিলাম যে একটা ফাইনাল মিটিং আমরা করব, যেখান থেকে পলিসিগতভাবে কীভাবে সোর্স অফ ইনকাম বাড়ানো যায় সেটার ব্যাপারে আলোচনার জন্য মিটিংটা করা হবে। এটা কবে হবে মিটিং? এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া। অন্যদিকে এ বিষয়ে পৌরপ্রধান অমিত রায় বলেন, মানে সবাইরই একটা বলে, যেহেতু পৌরসভা প্রায় 20 দিন বন্ধ ছিল, সেহেতু আয়টা কমে গেছে। এবং প্রথম কথা, আমরা ওভারলোডেড, সারা পশ্চিমবঙ্গের ভিতরে সবচেয়ে বেশি চাপ এখানে। গার্ড কে কোথায় কী আছে বৃত্তান্ত সব আমরা জানতে চেয়েছি, কেউ কোনো তথ্য সরবরাহ করছে না। গার্ডের ক্ষেত্রেও তাই, হেলথের ক্ষেত্রেও তাই, সবই ওই রকম। তা তবু আমরা মায়না দিয়ে যাচ্ছি, দেরিতে হলেও আমরা মায়না দিয়ে যাচ্ছি। এমন কথা বলতে বলছি, আমরা কারোর চাকরি খাচ্ছি না, কিন্তু যেখানে খালি আছে সেখানে গিয়ে জব করতে হবে। অনেক বড় বড় কথা বলছে। তার একজন স্বাস্থ্যকর্মী, তাকে অফিসে জব দেওয়া হয়েছিল, স্বাস্থ্যকর্মী সেখান থেকে কাজ করে আর পালিয়ে যায়। সেই চিঠি ইগনোর করে সে এখানে জয়েন না করে ওখানে গিয়ে আসে অথবা আসে না, তারা আবার বড় বড় কথা বলবে। তা যাই হোক, আমরা সেটাও গায়ে লাগাচ্ছি না, আমরা মাইনার ব্যবস্থা করছি। আজকে এখনই বললে এরকমভাবে ব্যাপার নয়, আমরা চেষ্টা করছি শুক্রবারের ভেতর যাতে যারা স্বাস্থ্যকর্মী এবং গার্ডেনের মাইনাটা ঢোকানো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 59তম বর্ষে পদার্পণ করেছে বাঁশবেড়িয়া জুনিয়র বালক সংঘের পুজো। এবারে তাদের থিম মায়াজাল। 59তম বর্ষে পদার্পণ করেছে বাঁশবেড়িয়ার জুনিয়র বালক সংঘের পুজো। এবারে তাদের থিম মায়াজাল। প্রসঙ্গত, বাঁশবেড়িয়ায় ঐতিহ্যবাহী কার্তিক পুজো আয়োজিত হয়। তবে কার্তিক পুজো হলেও কার্তিকের পাশাপাশি 33 কোটি দেবদেবী তৎসহ ভারত মাতাও পূজিত হন এখানে। জুনিয়র বালক সংঘে পূজিত হন নারায়ণ। প্রাক-হীরক জয়ন্তী বর্ষে আধ্যাত্মিকতার আধারে আধারিত তাদের থিম মায়াজাল। আধ্যাত্মিক স্তরে উন্নীত হতে গেলে প্রথম পর্যায় হলো ধ্যান। ধ্যানে নিমগ্ন হলে মানুষের মুখে ফুটে ওঠে নানান রূপরেখা, যা সৃষ্টি করে মায়াজালের। সেই ভাবনাকে মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। রয়েছে অপরূপ আলোকসজ্জাও। এই পুজো প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, 59তম বর্ষ, প্রাক-হীরক জয়ন্তী বর্ষ, আমাদের এবার থিম মায়াজাল। এই মায়াজাল
বিভিন্ন ভাবনায় বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ভাবতে পারি, কিন্তু আমরা এবারের মণ্ডপে যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে যে আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ হওয়া। আমরা যখন কোনো আধ্যাত্মিক ধ্যান করার মধ্যে থাকি বা কোনো সাধনার মধ্যে থাকি, তখন আমাদের মধ্যে একটা মায়া জাল কিন্তু বিস্তার করে আমাদেরকে সেটার মধ্যে আবিষ্ট করে রাখে। তখন আমাদের অটোমেটিক্যালি শরীরের বিভিন্ন রকম রেখাগুলো ফুটে ওঠে, তার মধ্যে একটা হচ্ছে যে চোখ বুঝে যাওয়া। আমরা এই মণ্ডপের মধ্যে ধারে ধারে যে রূপকগুলো রেখেছি সেগুলো কিন্তু চোখ বুঝে যাওয়া বিভিন্ন ধরনের মডেলেরই রূপক, এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেবের মূর্তিটাকে আমরা রূপকের শ্রেষ্ঠ রূপক হিসেবে, বাকিগুলো আমাদের সুতো এবং বিভিন্ন রকম হাতে করা জিনিসের মধ্যে দিয়ে এই মায়াজালটাকে আমরা ফুটিয়ে তুলেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ সংঘের পুজোর এবারের থিম স্বামীনারায়ণ মন্দির। 72 বছরে পদার্পণ করেছে এবারের এই পুজো। বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সংঘের পুজো এবার 72 বছরে পদার্পণ করেছে। লন্ডনের স্বামীনারায়ণ মন্দির এবার এখানকার থিম। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে বিরাজ করছেন নারায়ণ রূপী প্রতিমা। পাশাপাশি রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে। এ সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের পুজো এবার 72 বছর। থিম এবারে থিম প্যান্ডেল হয়েছে আমাদের লন্ডনের স্বামীনারায়ণ মন্দির তারাদলে, আর আমাদের ভেতরে প্রতিমা আছে নারায়ণ। লাইটিং তো সবই ভালোই আছে হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 66 বছরে পদার্পণ করেছে বাঁশবেড়িয়া মিলনপল্লীর সার্বজনীন নটরাজ পুজো কমিটি। এবারে তাদের থিম রাজস্থানের যোধপুরের একটি রাজপ্রাসাদ। পুজোর দিনগুলিকে আরো আকর্ষণীয় করে তুলতে রয়েছে অপরূপ আলোকসজ্জাও। আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 57%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, প্রৌঢ়কে আটক পুলিশের। বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।